ভিউয়ার্স, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি শতবর্ষী বটবৃক্ষ। এটা আমরা দেখতে রাজধানী ঢাকা থেকে ছুটে আসছি প্রায় 47 জনের টিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। এইবারের পর্বে আমি আমার চ্যানেলের ভিডিওর দর্শকদের সামনে আমাদের এই প্রিয় নদীমাতৃক জন্মভূমি বাংলাদেশের বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুইতলা মল্লিকপুর গ্রামে বেড়ে ওঠা প্রায় ৩০০ বছর প্রাচীন একটি বটগাছ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি। যে বটগাছটির নাম হচ্ছে বেথুলির বটগাছ। যে বটগাছটির উচ্চতা হচ্ছে আনুমানিক ৩০০ ফুট এবং গ্রামবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী যে বটগাছটি প্রায় ৩০ বিঘা জমি দখল করে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ হিসেবে স্বীকৃত এই গাছটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুইতলা মল্লিকপুর গ্রামে বেড়ে উঠেছে। ঝিনাইদহ সদর থেকে দক্ষিণ দিকে সুইতলা মল্লিকপুর গ্রামের দূরত্ব হচ্ছে 18 মাইল। মল্লিকপুর বাজারের সম্মুখেই দাঁড়িয়ে আছে এই ৩০০ বছর প্রাচীন বুড়ো বটগাছটি। থানা পরিষদের কাঁচা পাকা সাপের মতন সড়কটি বটগাছের কোলে এসে থেমে গেছে। দূর থেকেই দেখলে মনে হয় যেন সুবিস্তৃত কোনো সবুজ পাহাড়। গাছের শাখা প্রশাখা কোথাও কোথাও মাটির সাথে একেবারেই মিশে গিয়েছে। পুরো গাছটি দৃষ্টির মধ্যে আনা কোনোভাবেই সম্ভব নয়। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী গাছটি ৩০ বিঘা জমি দখল করে আছে। ১৩০০ ঝুড়ি বটের সাম্রাজ্য প্রশস্ত করেছে। এই বটগাছের দৈর্ঘ্য ৯৬ ফুট। এই গাছ নিয়ে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। এলাকাবাসীর কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই স্থানটিতে একদা কুমারদের বসতি ছিল। কুমার পরিবারের একটি কুয়ার মধ্যে আজকের এই বিশাল বটগাছটির জন্ম হয়েছিল। বর্তমানে গাছের নিচে কোনোই বসতি নেই। ৭ গ্রামের লোক এই প্রাচীন বটগাছটিকে সম্মানের সাথেই মান্য করে থাকে। প্রতি বছর এই গাছের নিচে কালী পূজা অনুষ্ঠিত হয়। এটা কিন্তু একটি বটগাছ, এটা পুরো জায়গা জুড়ে বটগাছটা। হিন্দু ধর্মাবলম্বীর অনুসারীগণ এই স্থানটিতে এসে প্রার্থনা করে থাকেন। কালী বেদী স্মরণে গোপাল দাস অধিকারী। মনের আশা পূরণের জন্য অনেকেই গাছের শাখা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। সকলেই এই বুড়ো বটকে সম্মান করে থাকেন। কেউ গাছের তেমন কোনো প্রকারের ক্ষতি সাধনেরই চেষ্টা করেন না। গ্রামবাসীর দেওয়া তথ্য মতে বেশ কয়েক বছর আগে কুদরতুল্লাহ নামক একজন ব্যক্তি এই সুবিশাল প্রাচীন বটগাছের ডাল কেটেছিলেন, যিনি কিনা ডাল কাটার ফলেই পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছিলেন। শুরু হয়েছিল রক্তবমি। পরবর্তীতে কুদরতের স্ত্রী বটগাছটিকে আগলে ধরে কান্নাকাটি করা শুরু করেছিলেন। চেয়েছিলেন স্বামীর জন্য প্রাণ ভিক্ষা। অবশেষে তার স্বামী শারীরিকভাবে সুস্থতা অর্জন করতে পেরেছিল। এইরকম অনেক গল্প কাহিনী মল্লিকপুর বাসীদের কাছ থেকেই শোনা যায়। বিখ্যাত বটের মূল গাছটি অনেক আগেই মারা গেছে। এলাকায় বেলায়েত মিয়া নামক একজন স্থানীয় ব্যক্তি একটি বটের চারা রোপণ করেছিলেন। চারাটি বর্তমানে তরুণ, অন্য ঝুড়িগুলো যাকে কিনা জায়গা করে দিয়েছে। মূল গাছটির অনেক ঝুড়ি অনেক আগেই বেড়ে উঠেছে। ঝুড়িগুলো শেকড় মেলে ধরেছে চারপাশে, তারাও সবুজ হয়েছে বেশ। দেখে মনে হতে হবে যেন শত শত বটবৃক্ষ। তবে কিছু ঝুড়ি পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়ে উপড়ে গেছে অনেক ঝুড়ির শেকড়। এরই মধ্যে বেশ কয়েকটি ঝুড়ির গাছ পৃথক হয়ে গেছে।
ফলে গাছটি এখন আর এক নেই। ভিউয়ার্স, এটা কিন্তু একটি বট গাছ, এটা পুরো জায়গা জুড়ে বট গাছটা। মল্লিকপুর বাজার কমিটির লোকেরা নিজেদের উদ্যোগে গাছটি দেখভাল করে আসছেন। গ্রামবাসীদের অভিযোগ, কোনো এক সময় পিকনিক পার্টির লোকেরা এইখানে এসে গাছের উপর চালিয়েছিলেন নির্যাতন। নিষেধ অগ্রাহ্য করে এই প্রাচীন বটগাছটির ডালগুলো কর্তন করা হয়েছিল। জানা গেছে এরশাদের সময় পর্যটকদের জন্য একটি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই বিশ্রামাগারটি আজ পর্যন্ত বাসযোগ্য করা হয়নি। সরকারি কোনো কর্মচারীও নিয়োগপ্রাপ্ত হননি এই গাছ তদারকির জন্য। মল্লিকপুরে বিখ্যাত এই গাছের কোনো তথ্য কোনো দপ্তরে নথিভুক্ত নেই। কর্তৃপক্ষের উচিত প্রাচীন এই বৃক্ষটিকে সেবা যত্ন করে আরও দীর্ঘজীবী করা, পাশাপাশি প্রতিটি ঝুড়ির সাথে বন্ধন তৈরি করে গাছটা এক এক করে দিতে হবে। পুরো গাছতলা প্রাচীর দিয়ে ঘিরে রাখাও জরুরি। মল্লিকপুরবাসী গাছের জন্য দেন দরবার করে এখন বোকা হয়ে বসে আছে। সবচেয়ে বড় বটগাছটি অযত্ন অবহেলায় মৃত্যুর দিকেই এগিয়েছে এবং মূল গাছটি আসলে অনেক বছর আগেই মারা গিয়েছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুইতলা মল্লিকপুর গ্রামের প্রাচীন এই বৃক্ষের বেশ কিছু ডালপালা ইতিমধ্যে নষ্টই হয়ে গিয়েছে। অনেকগুলো ঝুড়ির শেকড় উপড়ে যাওয়ায় ঝুড়িগুলো আর হাতে হাত ধরে নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে গাছটির আয়তন যেন দিন দিন হ্রাস পাচ্ছে। দেখভাল করবার জন্য কোনো লোকই নেই। সরকার গাছের প্রহরীর জন্য ভবন নির্মাণ করেছিলেন, কিন্তু নিয়োগপ্রাপ্ত কোনো লোক নেই। ঐতিহাসিক এই বটগাছের কোনো তথ্য সংশ্লিষ্ট কোনো দপ্তরে লিপিবদ্ধও নয়। সাধারণ জ্ঞানের পুস্তকগুলোতেও এই সুপ্রাচীন বটগাছ সম্পর্কে অজ্ঞাত কারণে কোনো কিছুই লেখা হয়নি। সৌন্দর্য হারাতে বসেছে ঝিনাইদহে অবস্থিত এশিয়ার সুবৃহৎ এই বটগাছটি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুরে অবস্থিত এশিয়ার এই সর্ববৃহৎ বটগাছ, কিন্তু অযত্ন অবহেলায় আজও ধ্বংসের দ্বারপ্রান্তে। অবহেলায় আপন সৌন্দর্য আর ঐতিহ্য হারাতে বসেছে বৃহত্তম এই গাছটি। সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে এশিয়াবাসীর গর্ব এই গাছটি আর কতদিন টিকে থাকবে তা নিয়েও রয়েছে সংশয়। সরেজমিনে ভ্রমণ করতে গিয়ে যা দেখতে পেলাম, আনুমানিক ৩০০ ফুট উচ্চতা সম্পন্ন এই বটগাছটির বর্তমান বিস্তৃত এলাকা হচ্ছে ১১ একর। বটের নেমে নেমে পুরো এলাকাটি দৃশ্যত পৃথক গাছে পরিণত হয়েছে। মূল গাছ কোনটি তা আর এখন চেনারই উপায় নেই। গাছটির জন্ম কত সালে তার কোনো সঠিক ইতিহাসও আসলে কারোরই জানা নেই। তবে বয়োবৃদ্ধদের মুখে শোনা যায় গাছটির বয়স ৪০০ বছরেরও বেশি হবে। গাছটি দিন দিন বেড়েই চলেছে, যে কারণে পাশের রাস্তা কয়েকবার সরিয়ে নির্মাণ করতে হয়েছিল। বাংলা ১৩৬০ সালে এই গাছটিকে কেন্দ্র করেই মল্লিকপুর বেথুলিতে প্রথম বাজার বসেছিল, যে বাজার আজ গাছের সঙ্গে সঙ্গে অনেক বড় হয়ে উঠেছে। দোকানগুলোর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে ৫৫ থেকে ৬০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই বাজারটিতে। বাজারের প্রথম ব্যবসায়ী মল্লিকপুরের মনসুর আলী, মমতাজ আলী, আব্দুল হামিদ, বেলায়েত মিয়া, বেথুলি গ্রামের সারজিৎ বিশ্বাস প্রমুখ উল্লিখিত ব্যক্তিরা প্রথম এইখানে টঙের দোকান বসিয়ে তাদের বাণিজ্য শুরু করেছিলেন। বর্তমানে সেখানে গড়ে তোলা হয়েছে স্থায়ী পাকা কিছু ইমারত, ব্যবসা প্রতিষ্ঠান। ১৯৮২ সালে বিবিসির এক প্রতিবেদনে প্রকাশিত হয় যে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজায় অবস্থিত সুইতলা মল্লিকপুরের এই বটগাছটি এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বটগাছ। তখন থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে কালীগঞ্জের এই বটগাছটির কথা। এরপর দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী গাছটি দেখতে আসা শুরু করেছিলেন। গাছটির ইতিহাস সম্পর্কে যতটুকু শোনা যায়, আজ থেকে ৪০০ বছর পূর্বে গাছটি ছোট থাকা অবস্থায় গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়ার পানি ছিল স্বচ্ছ ও বিশুদ্ধ।
কম জনবসতি এলাকাটিতে দূর দূরান্ত থেকে আসা লোকজন এই কুয়ার পানি পান করবার উদ্দেশ্য নিয়েই যেত। কুয়ার উপরের বটগাছটির ডালপালা প্রচুর হওয়ায় গাছের নিচে গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরম অনুভূত হতো। জনসাধারণের বিশ্বাসে গাছটি পুণ্যস্থানে পরিণত হয়। পরবর্তীতে বিভিন্ন রোগের জন্য আগত লোকজন গাছের গোড়ায় মানত করতে শুরু করেছিল। সাধারণের মাঝে বিশ্বাস জাগতে শুরু করে যে গাছটির ডাল কাটলে বা ক্ষতি করলে নিজেদেরই ক্ষতি হতে পারে। তাই গাছটিকে সকলেই পরিচর্যা করতে শুরু করেছিল। ধীরে ধীরে গাছটির ডালপালা থেকে নামতে নামতে বৃহৎ আকার ধারণ করে, কিন্তু মানুষ আজ আর কোনো নিয়মই মানে না। এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে মল্লিকপুর প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেওয়ালে এই বটবৃক্ষটি জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও এটি 45টি ভিন্ন ভিন্ন গাছে প্রায় 2.08 একর জায়গা জুড়ে অবস্থান করছে। এর 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান রয়েছে। 209 সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বটবৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে। ভয়ও পায় না, তাই এলাকার এক শ্রেণীর মানুষ গাছের বড় বড় ডালগুলো নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে। 1982 সালে বিবিসির জরিপে কালীগঞ্জে সুইতলা মল্লিকপুরের বটগাছটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ হিসেবেই স্বীকৃতি পেয়েছিল। এরপর থেকেই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল সরকার। সরকারের পাশাপাশি এই ঐতিহাসিক স্থানটিকে রক্ষায় এগিয়ে এসেছিলেন স্থানীয়রাও। এরই ধারাবাহিকতায় 1990 সালে গাছটির চারপাশ দিয়ে 11 একর অর্থাৎ 33 বিঘা জমির উপর দেওয়া হয়েছিল সীমানা প্রাচীর। গাছের পাশে প্রায় 10 লাখ অর্থব্যয় নির্মিত হয়েছিল একটি বিশ্রামাগার। দর্শনার্থীদের সুবিধার্থে গাছের জন্য সংরক্ষিত এলাকায় পাকা বেঞ্চ ও গার্ডেন ছাতাও সংযোজন করা হয়েছিল। বিশ্রামাগারটি নির্মিত হওয়ার পর বটগাছের পাশে 169 মৌজার 16 নং দাগে 32 শতক জমি মল্লিকপুরে গ্রামের মৃত জহুর আলী বিশ্বাসের স্ত্রী কুন্টি বিবি 1990 দশকের 25শে এপ্রিল ঝিনাইদহ জেলা পরিষদের নামে দানপত্র লিখে দিয়েছিলেন। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকতুল ইসলাম ঐতিহ্যবাহী স্থানটির সৌন্দর্য বৃদ্ধি ঘটাতে গাছের নিচে বিভিন্ন ফুলের গাছও রোপণ করেছিলেন, কিন্তু সরকার এই সমস্ত বিষয়বস্তু দেখভালের জন্য কোনো লোক নিয়োগ করেনি। দীর্ঘদিন অরক্ষিত থেকে সরকারি অর্থব্যয় নির্মিত বিশ্রামাগারটি বর্তমানে যেন নেশাখোরদের দখলেই চলে গিয়েছে। নেশাখোররা রেস্ট হাউসের জানালা, দরজা, লোহার গ্রিল সবই কেটে নিয়ে গেছে। ফলে রেস্ট হাউসটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এছাড়া এলাকার প্রভাবশালী মহল রাতের বেলা গাছের বড় বড় ডালপালা পর্যন্ত কর্তন করে নিয়ে যায়। মানুষের নানাবিধ অত্যাচারে সৌন্দর্য বর্ধনকারী এই বটগাছটি আজ তার সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে বসেছে। এইভাবে চলতে থাকলে এশিয়াবাসীর গর্ব এই বৃহৎ বটগাছটি আর কতদিন তার আপন ঐতিহ্য ও মহিমা ধরে রাখতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন সুইতলা মল্লিকপুরের বাসিন্দাগণ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের প্রাচীন বটগাছটি দেশের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারত, তবে অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে তা যেন বর্তমানে বিপদের সম্মুখীন। সামাজিক বন বিভাগ কর্তৃক এশিয়ার অন্যতম বৃহত্তম ও প্রাচীন বটগাছ হিসেবে চিহ্নিত এই গাছটি 2009 সাল থেকেই সংরক্ষণের জন্য দায়িত্বে রয়েছেন, কিন্তু কার্যত তেমন কোনো উন্নয়ন সাধিত হয়নি।